হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বৃহস্পতিবার মানেই কিন্তু একটা ব্যস্ততম দিন, তবে প্রতিদিনের তুলনায় আজকে ব্যস্ততা একটু কম আছে, কারণ আজকে পুজো দেওয়ার ব্যাপারটা নেই। কিন্তু বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো করে নিতেই হবে। উঠেই আগে সমস্ত ঘরের দরজাগুলো খুলে দিয়েছি, আর এদিকে এসে রান্নাঘরের জানলাটাও খুলে দিয়েছি। তারপরে মেন গেটে জল দিতে যাব। আর প্রতি বৃহস্পতিবারই করে আমি কি করি বলতো, আমি যখন সদর দরজায় জল দিই আমার কিন্তু একটা আলাদা হলুদের প্যাকেট কেনা রয়েছে, সেখান থেকে আমি ওই জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে বাইরের গেটে জল দিয়ে আসি। আসলে এটা কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার করে করি। সাথে আমি গঙ্গা জলের সাথে হলুদ মিশিয়ে, মানে আমার একটা হলুদের প্যাকেট আলাদা করাই রয়েছে, সেটা রান্নাঘরে আর ঢোকে না। গঙ্গা জলের সাথে সেই হলুদটা মিশিয়ে কিন্তু সমস্ত ঘরে আমি ছিটিয়ে দিই। এক্ষেত্রে কিন্তু আমাদের ঘরের অনেক প্রসপেরিটি বাড়ে আর অনেক পজিটিভিটিও আসে। আর সাথে করে কিন্তু আমাদের লক্ষ্মীশ্রীও সংসারের বজায় থাকে, সাথে আয় উন্নতির দিক থেকেও অনেকটাই আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। আমি কিন্তু প্রতিদিন নানা কাজের মধ্যে দিয়েই ছোট ছোট নিয়মগুলো ফলো করি। বিশেষ করে এই শনিবার, সোমবার অথবা বৃহস্পতিবার এই দিনগুলোতে কিন্তু বিশেষ করে অনেক কিছুই নিয়ম আছে যেগুলো ফলো করলে আমাদের কিন্তু সংসারের আয় উন্নতি বেড়েই চলে। যেরকমটা আমি কিন্তু শনিবার আর মঙ্গলবার করে যেই জল দিয়ে ঘর মুছি তার মধ্যে কিন্তু একটু রক সল্ট যেটা হয় সেটা মিশিয়ে দিয়েই ঘরের মানে ঘরগুলো মুছি। সেক্ষেত্রে কিন্তু ঘর বাড়ি অনেক পজিটিভিটি থাকে, বা আমাদের ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেগুলো কেটে যায়। সাথে আয় উন্নতি তো অবশ্যই করে আসে। ঘরে দেখবে যদি পজিটিভিটি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে অনেকটা পজিটিভ থাকতে পারি, আর সাথে করে লক্ষ্মীশ্রীও বিরাজ করে, সাথে আমাদের সংসারের আয় উন্নতি তো অবশ্যই করে হবে। তো যাই হোক, অনেক গল্পই করে ফেললাম সকাল থেকে। আমি যেই নিয়মগুলো পালন করি সেগুলোই প্রতিদিন তোমাদের সাথে অল্প বিস্তার শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে বাসি ঘর বারান্দা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন উঠোনটাকেও সম্পূর্ণ ঝাড় দিয়ে নেব। আজকে যেহেতু সেরকম একটা বৃষ্টির ওয়েদার নেই, তাই উঠোনটাও ঝাড় দিতে আমার খুব সুবিধে হয়। আর বৃষ্টি হলে কি বলতো, ভিজা উঠোন একদম ঝাড় দেওয়া যায় না, সাথে আমার খুব অসুবিধাও হয় ওই অবস্থায় যদি ঝাড় দিই। তাই সেই সময় আমি কিন্তু একটু জল দিয়ে উঠোনটা ধুয়ে দিই। তবে আজকে তো একদম শুকনো উঠোন, তাই ঝাড় দিতেও খুব সুবিধে হয়েছে। আর এই উঠোনটা ঝাড় দিয়ে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম, আর স্নান সেরে এসে আজকে সোজা রান্নাঘরে চলে এসেছি। অন্যান্য দিন বৃহস্পতিবার এত তাড়াতাড়ি আমি স্নান করতে পারি না, আজকে আমার পুজো দেওয়ার নেই বলে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। আর সত্যি কথা বলতে ওই রকম অবস্থায় না আগে আমি কখন স্নান করব সেই চিন্তা করি, তারপরে নিজেকে অনেকটা শুদ্ধ মনে হয়, একদম ফ্রেশ মনে হয়। আর ওই তো আমি স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে একটা গ্যাসে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি। ওদিকে দেখলাম দুধটা উতলে যাচ্ছে, তাড়াহুড়ো করে আগে গ্যাসটা অফ করে দিয়ে এদিকে চাটা দিয়ে চাটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে চাটা ছেঁকে নেব, আর সাথে তোজোর কিন্তু যে মানে হেলথ ড্রিঙ্কটা খায় সেটাও নিয়ে নেব। আর জানো তো, দুষ্টুর আর তোজো দুজনেরই কিন্তু 3 তারিখ থেকে এক্সাম শুরু। দুষ্টুর মানে ওদের প্রি টেস্ট শুরু, আর তোজোর কিন্তু সেকেন্ড ক্যাট শুরু। যার জন্য আজকে দুষ্টু স্কুলে যায়নি, তবে তোজো তো যাবে। ওর কোনো স্কুল অফ দিই না, ও নিজে থেকে স্কুল অফ দিতে চায় না, আর আমরাও কখনোই জোর করি না। তাই জন্য তোজোকে স্কুলের জন্য রেডি করে দেবো, আর এদিকে দুষ্টুর হরলিক্সটাও নিয়ে নিয়েছি সাথে করে। তো চারজনে মিলে আগে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে আসি, তারপরে টিফিনের জোগাড় আর আজকে কিছু করার নেই, পরে বলছি। তো তোজোর আর তোজোর পাপা দুজনেরই ডিমান্ড থাকে, তোমাদের এর আগেও বলেছি, তোজো যখন স্কুলে যায় আমাকে সাথে করে যেতে হবে। তা আজকে এরকম একটা সময় হাজবেন্ড বলছে তোমার তো পুজো দেওয়ার ব্যাপার নেই, আজকে বৃহস্পতিবার, তোমার তো অত চাপ নেই, তাহলে তুমি চলো আমাদের সাথে। তোজোকে স্কুলে দিয়ে আমরা বাজার হাট করে তারপরে আসবো, এসে তোমার যা যা কাজ আছে তুমি করবে, আর আমি ওদিকে পুজোটা সেরে নেব। তাই জন্য ভাবলাম তোজোকে যদি দিতেই যেতে হয়, তার আগে ঘরের যেই টুকটাক কাজগুলো আছে, মানে টুকটাক কাজ বলতে এই ঘর গোছানো আর ওই ঘরটা গোছানো, এই দুটো ঘর গোছানো থাকলে আমার সকালের অনেকগুলো কাজই মনে হয় কি এগিয়ে যায়। আর রান্নাটা তো ধীরে ধীরে এসেই করে নিতে পারবো, সেক্ষেত্রে অসুবিধা হয় না। তাই ভাবলাম আজকে টিফিনটা আর করবো না। হাজবেন্ডই বললো যে টিফিন করতে হবে না, তোজো আবার ডিমান্ড করেছে যে মিষ্টির দোকানের কচুরি খাবে। আসলে বলি না, ও লুচি কচুরি এই ধরনের খাবারটা খেতে ভীষণ পছন্দ করে। তাই হাজবেন্ড বললো আমি দুটো কচুরি নিয়ে আসছি, তুমি ততক্ষণে কাজটা গুছিয়ে নাও, তারপরে চলো দুজনে মিলে গিয়ে তোজোকে দিয়ে আসি, আর ওই যেরকম ফেরার পথে বাজারটা করে আসি সেটা করে নেব। তাই জন্য দেখো এদিকে বিছানাটাকে আগে ভালো করে গুছিয়ে নিয়েছি, সাথে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়েও দিচ্ছি। আসলে আমরা চলে গেলে আবার দুষ্টু তো পড়তে বসবে, তাই জন্য বিছানাটাকে তাড়াহুড়ো করে আগে গুছিয়ে নিচ্ছি। আর হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে, তাই ভাবছি ওই ঘরটাকেও ভালো করে গুছিয়ে রেখে তারপরেই যাব।
তাহলে এসে আর আমার তাড়াহুড়ো থাকে না এই ঘর বাড়ি গোছানোর। এসে শুধু আমি রান্নাঘরে চলে গেলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবো। তো এরকম একটা ব্যাপার। আমাকে আগের দিনের ভিডিওতে সুতপা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার হাতের রান্না খেতে আমি একদিন তোমার বাড়িতে চলেই যাব, দেখবে। নিশ্চয়ই ওয়েলকাম। সব সময় তোমাদেরকে বলি যারা আসতে চাও নিশ্চয়ই আসতে পারো, আমার কিন্তু খুব ভালো লাগবে তোমাদের সাথে দেখা করে। তুমি লিখেছো এত দারুণ রান্নাগুলো দেখতে হয়, খুব ভালো লাগে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, লাভ ইউ দিভাই, লাভ ইউ ডিয়ার। এইভাবেই তোমরা আমার পাশে থেকো সব সময়। ওইদিকে যেই কটা চাদর ছিল সেগুলোকে জায়গায় ঢুকিয়ে দিয়ে, আর ওই মানে জানলার ওপরে যেই ছোট ছোট জামা কাপড় ছিল ওগুলো তো বেসিক্যালি তোজোরই ছিল, তাই সেগুলোকে ভাঁজ করে এখন কিন্তু ওর জায়গায় রেখে দিচ্ছি। আর স্নানের পরে একদমই জামা কাপড়গুলো মেলা হয়নি, কারণ তাড়াহুড়ো করে স্নান করে এসে রান্নাঘরে চলে গেছিলাম। আর ওদিকে বিছানাপত্র তুলে এখন এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আজকের ওয়েদারটা সকাল থেকে তো বেশ ভালোই রয়েছে, তাই আজকে আর ড্রাই করলাম না, জামা কাপড়গুলো ডাইরেক্টই রোদ্রে মেলে দিলাম। তবে কি জানো তো, পরবর্তী সময়ে আকাশের যে কি অবস্থা তোমাদের পরে আমি দেখাচ্ছি। তো এদিকে যে কটা জামা কাপড় ছিল ভালো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে ক্লিপ আটকে দিয়েছি, কারণ হাওয়াও দিচ্ছিল বেশ, তাই ভাবছিলাম হাওয়াতে যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় অনেকটাই সুবিধে হবে। তো এদিকে জামা কাপড়গুলো মেলে যথারীতি আবার এই ঘরে চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে। ওই যে বললাম হাতে সময় রয়েছে, সময়টা বসে বা ফোন দেখে কাটাবো না, সময়টা কাজগুলো করেই আমি কাটিয়ে দিতে পারবো, কারণ সম্পূর্ণ কাজের শেষে আমি যেই সময়টা পাই ওটাই মনে হয় আমার কাছে সব থেকে একদম বেস্ট সময়। আর তখন আমি নিশ্চিন্ত মনে অনেকটা সময় বসে থাকতে পারি, কিন্তু হাতে কাজ রেখে আমি বসে থাকবো এই ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না। আর সত্যি কথা বলতে মনের দিক থেকেও সেই শান্তিটা আসে না, তখন মাথার মধ্যে চলে যে কতক্ষণে আমি কাজগুলো আগে কমপ্লিট করব, তখন আর বসে দেখবে কোনো রকম শান্তিও পাওয়া যায় না। তাই ভাবি আমার তাড়াহুড়ো করে হলেও আগে কাজগুলো গুছিয়ে নিয়ে যদি আমি বসতে পারি সেক্ষেত্রে আমার শান্তিটা অনেকটাই বেশি থাকবে। তো বর্ষাকাল মানেই ঘর বাড়িতে সারাদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো থাকবে। কালকে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো আর সারাদিনে গোছাইনি, কারণ সারাদিনে তো শোকায়নি। তাই জন্য আজকে সকালবেলা করে মানে একটা রাত পুরো লেগেই যায় এই জামা কাপড়গুলো শোকোতে। এখন সম্পূর্ণটা শুকিয়ে গেছে, তাও কিছু কিছু জামা কাপড় ভেজা রয়েছে, ওগুলো আবার রোদ্রে দিয়ে এসেছি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে এখন সুন্দর করে পাট করে নিচ্ছি। আমাকে এসএম সিম্পল লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছে, প্রতিদিন অনেক সুন্দর করে ঘরের কাজগুলো করে নাও। দিদি ভাই তোমার প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হয়, থ্যাংক ইউ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আলাদা আলাদা করে জামা কাপড় আলাদা আলাদা করে পাট করে রাখছি। এইদিকে আমার প্রতিদিনের যে জামা কাপড়গুলো আছে সেটা আলাদা পাট করলাম, সাথে তোজোর জামা কাপড়টাও আলাদা করলাম, মানে ও দুটো স্কুলের ড্রেস ছিল। আর চাদরটাকেও আলাদা করে পাট করে রাখলাম। এগুলো এবার জায়গা মতন গুছিয়ে রেখে বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু আমার এই ঘরটা গোছানো একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। আমাকে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে হ্যাঁ এখন বর্ষাকাল ঘরের মধ্যে সব জামা কাপড় মেলতে হয়। হ্যাঁ গো, আর এই বিষয়টা না আমার কাছে ভীষণ খারাপ লাগে, মানে এত বাজে লাগে কি আর বলবো, কিন্তু কিছু তো করার নেই, বর্ষাকাল আমাদের মেনে নিতেই হবে আর জামা কাপড়ে শুকোতে হবে। তাই জন্য অগত্যা ওইরকম ঘরে তো জামা কাপড় মেলে দিতেই হবে। এই 2 মাস কেটে গেলে একটু নিশ্চিন্ত হই, এই জামা কাপড় শুকোনো নিয়ে একটা এত বড় দুশ্চিন্তা। আর সত্যি কথা বলতে এই বছরে মনে হচ্ছে বর্ষাটা যেন বেশি, মানে মিনিটে মিনিটে বৃষ্টি, কখন রোদ কখন বৃষ্টি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওইদিকে ঘরের কাজ দুটোই কমপ্লিট করে এসেছি, এসেই আগে তোজোর টিফিনটা প্যাক করে দিচ্ছি। ওই যে বললাম কচুরি নেবে, তাই কচুরির সাথে একটু করে কিন্তু আমি শসাও দিয়ে দিচ্ছি। আর ওকে টিফিনটা প্যাক করে দিয়ে ওকে সম্পূর্ণটা রেডি করে আমি নিজেও রেডি হয়ে যাব। তারপরে আমরা সবাই মিলে যাব, তোজোকে দিয়ে আসবো। সবাই মানে আমি, আমার হাজবেন্ড আর তোজো তো যাচ্ছি। ওকে দিয়ে এসে ফেরার পথে বাজারটাও করে নিয়ে আসবো। আসলে প্রতিদিনের কাজের রুটিনটা না আমি আগে থেকেই সেট করে রাখি, তাই রুটিনটা যদি একটু উল্টোপাল্টা হয়ে যায়, আর সব থেকে বড় কথা কাজগুলো যদি আমার টাইমের থেকে এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু আমার কাজগুলোর প্রতি একটা আলস্যতা লেগে যায়, আর কাজগুলো না কীরকমভাবে একটা যেন অগোছালো হয়ে যায়। তাই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। হয়তো আমাদের প্রতিদিনের রুটিনটা আলাদা আলাদা থাকে, কারণ মানে পরিস্থিতির ওপরেই ডিপেন্ড করে রুটিনটা সেট করতে হয়। আজকে যেরকম পরিস্থিতি আমার সাথে ছিল সেরকমভাবে রুটিনটা সেট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে দেখো বাজার থেকে কিন্তু চলেও এসেছি। বাজার থেকে এনেছিলাম পাট শাক, তার সাথে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আর এনেছিলাম মাছ। মাছটা আর এখন ধরলাম না, কারণ আগে টিফিনের জোগাড়টা করে নিই। আজকে টিফিনে না একটু পাস্তা বানাবো, তাই জন্য পাস্তাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে একটু তেল দিয়ে প্রথমে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি, আর তার সাথে রসুন দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে এটার একটা পেস্ট করে নেব। এই পেস্টটা দিয়েই কিন্তু আজকে আমি এই যে পাস্তাটা সেটা রান্না করে নেব।
আমাকে আগের দিনের ভিডিওতে কেয়া মল্লিক কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো হয়েছে গো ব্লগটা। দিদিভাই আমি তোমার থেকে অনেক ছোট, তাই তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি গো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও খুব ভালো থেকো। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে ছোট কিংবা বড় সেটা কিন্তু কোনো ম্যাটার করে না শেখার ক্ষেত্রে। আমি মনে করি শেখার যদি সৎ ইচ্ছে থাকে আর যদি তোমার করার কোনো ইচ্ছে থাকে বা চেষ্টা থাকে, তাহলে কিন্তু তোমার বয়স কোনো ফ্যাক্ট করে না, তুমি অনেক কিছু কাজই শিখে ফেলতে পারো। এই যে দেখো আমার তো মোটামুটি একটা বয়স হয়েছে, মোটামুটি তো 30 বছর হয়েছে। তো এই কাজবাজগুলো তো আর আমি একদিনে শিখিনি, চেষ্টা ছিল আর শেখার ইচ্ছেটা ছিল বলেই কিন্তু আস্তে আস্তে আমি সংসারের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারি। এমন অনেক কাজ আছে যে আমার হয়তো অজানা বা আমি এখনও সেই কাজগুলোতে পটু নয়, তবে সেগুলো আমি যদি কারোর থেকে ভালো কিছু শেখার থাকে আমি কিন্তু নিশ্চয়ই শিখতে পারি বা শেখার চেষ্টা করতে পারি। তবে আমি এইটুখানি সর্বশেষ মনে করি, শেখার কোনো কিন্তু বয়স থাকে না, শেখার জন্য শুধু চেষ্টার প্রয়োজন আর ইচ্ছের প্রয়োজন, তাহলেই কিন্তু সমস্ত কিছু আমরা শিখতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার পাস্তাটা রান্না হয়ে গেছে, আর পাস্তাটা রান্না করার পরেই মাছটা বার করেছি। আজকে না বাজার থেকে এরকম আর যেই মাছটা হয়, পাকা যে আর মাছ, সেই মাছটা আনা হয়েছিল। আর এই মাছটা না আমার খেতে তো ভীষণ ভালো লাগে। আর তোজো জানো এই মাছটাকে কি বলে? এই মাছটা নাকি চিকেন মাছ, কারণ এই মাছের মধ্যে তো সেরকম কাটা থাকে না, আর এই মাছের মাংসটা অনেকটা না চিকেনের মতনই হয়, তার জন্য এই মাছটাও চিকেন মাছ বলে। স্কুল থেকে এসে প্রথমেই আগে জিজ্ঞেস করবে কি মাছ হয়েছে, কি রান্না হয়েছে, মাছ হয়েছে না চিকেন হয়েছে। চিকেনটা তো ভীষণ প্রিয়। আর মাছের মধ্যে কিছু কিছু মাছ যেগুলো খেতে পছন্দ করে, যেমন কাতলা মাছ বা এরকম ধরো একটু পাকা আর মাছ হলো, এই মাছগুলো খেতে পছন্দ করে। ছোটোখাটো মাছ খুব একটা বেশি পছন্দ করে না, তবে ও পমপ্লেট মাছটা খেতে খুব বেশি পছন্দ করে, সাথে চিংড়ি মাছ তো রয়েছে। তো যাই হোক, ওইদিকে আমি টিফিনটাকে সবাইকে দিয়ে এসেছি। তারপরে এদিকে একে একে রান্নাটা সেরে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তার সাথে আলুগুলোকেও এখন ভেজে নিচ্ছি। আর এই মাছটা যেহেতু পাকা মাছ, সেক্ষেত্রে মাছটা না একদম প্লেনভাবে রান্না করব না, একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। ওদিকে পাট শাক আনা হয়েছিল, পাট শাকটা বসাবো, তার আগে এদিকে মাছটাকে আমি করে নিচ্ছি। প্রথমেই কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজের পেস্ট করেছি, তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি। আর সমস্ত মশলাটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে পাট শাকটা ভাজা বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা, তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম রসুন ফোড়ন। আর এইভাবেই পাট শাক ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে অনেকে দেখেছি পাট শাকের ঝোল খায়, কারণ যেহেতু এটা একটু ল্যাদ হয়। কিন্তু আমার হাজব্যান্ড আবার এটা ঝোল খেতে পছন্দ করে না, ও আবার একটু মাখো মাখো জিনিসটা হয়, ভাজাটা, সেটাই খেতে বেশি পছন্দ করে। তাই পাট শাকটা নুন হলুদ দিয়ে ভাজা করব। আর এদিকে মাছের জন্য যে মশলাটা করেছিলাম সেটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, আর ঝোলটা ফুটে উঠলে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে পাট শাকটা মজে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নেব। আমাকে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। আজকের ব্লগটা ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দি, এইভাবে পাশে থেকো। আর আমাকে মহুয়াদি কমেন্ট করেছে, তুমি লিখেছো কমেন্ট না করলেও আমি রোজ তোমার ভিডিও দেখি, তোমার ব্লগে একটা এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর চেষ্টা করি আমি নিজের যেরকম পজিটিভ থাকি আমার ভিডিওতেও সেরকম পজিটিভ কিছু তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরাও খুব ভালো থাকো আর ভিডিওটাকে উপভোগ করতে পারো সুন্দর করে। তো ওদিকে রান্নাগুলো বসিয়ে হাতে বেশ কিছু বাসন ছিল, সেগুলো একে একে এখন মেজে নিচ্ছি, আর তারপরে বাসনের ঝুড়িটাও গুছিয়ে নেব। আসলে কি বলতো, এনার্জেটিক বা পজিটিভ থাকার যে শুধু কাজবাজ করলেই হয় সেটা কিন্তু নয়। কাজের সাথে সাথে আমাদের এই যে বলি না, যেরকম কিছু নিয়ম কারণ রয়েছে সেগুলো পালন করলেও কিন্তু আমরা অনেকটাই পজিটিভ থাকতে পারি বা ঘর বাড়িকেও পজিটিভ রাখতে পারি। আর সেরকম নিয়ম মেনেই কিন্তু আমি প্রতিনিয়ত চলার চেষ্টা করি, এতে করে আমার সংসারের মঙ্গলই হয়। আমাকে আগের দিনের ভিডিওতে বেবি ক্রিয়েটরস অফিসিয়াল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, তুমি লিখেছো তুমি কেমন আছো, ভিডিওটা খুব ভালো হয়েছে, ভালো থেকো। আমি খুব ভালো আছি গো, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বং বিশ্ব আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো আপনার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এইভাবে আমার ভিডিওর সাথে থাকবেন। আর পরিশ্মা কুমারী আমাকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন কেমন আছো দি ভাই, আমাকে চিনতে পারলে? হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না কেন, তুমি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, অনেক পুরনো বন্ধু, তো তোমাকে আমি নিশ্চয়ই চিনতে পেরেছি। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে সামিমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোজোকে চমনপ্রাশ খাইও,
সহজেই সর্দি কাশি কিছুই হবে না, আমিও যেহেতু খাওয়াই তাই তোমাকে বললাম। আসলে কি জানো তো, আমি না চমনপ্রাশ খাওয়ানোর কথা অনেক দিন আগে থেকেই চিন্তা করেছি, সাথে একটা চমনপ্রাশ আমি ঘরেতে এনেও রেখেছি। আমার ননদ বলতো চমনপ্রাশ যত পুরনো হবে তত কিন্তু ওটা মানে কার্যকরী হবে। তো তোজো একদমই মুখে নিতে চায় না, ওর নাকি ওই স্মেলটাই ভালো লাগে না। আসলে তোজোর না ভীষণ খাওয়া দাওয়াতে বাতিক রয়েছে, ও যেই স্মেলগুলো পছন্দ করবে না বা যেই খাবারটা দেখতেই খারাপ হবে সেটাকে তো মুখেই তুলবে না। তো যাই হোক, অনেক গল্প করে নিলাম, আর গল্প করতে করতে ওইদিকে মুষলধারে একচোট বৃষ্টি হয়ে গেল। তাই জন্য রান্নাঘরের জানলাটা আটকে দিয়েছিলাম, আর রান্নাঘরের জানলাটা আটকে দিলে না এত গরম লাগে, কাজ করতেও খুব অসুবিধে হয়। তাই জন্য আবারও করে মানে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি, কাজবাজ করে তারপরে আবার বন্ধ করে রেখে যাব। তো দেখো, রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, আর প্রতিদিনের মতন এখন রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি হয়তো তোমাদের সাথে 2 মাস কোনো রিফিলিংয়ের ভিডিও শেয়ার করিনি, তবে এই 2 মাসে কিন্তু আমি প্রতি মাসে যেরকমভাবে রান্নাঘর ডিপ ক্লিনিং করি সেরকমভাবে কিন্তু ডিপ ক্লিনিং করেই নিয়েছি, সাথে প্রতিদিনের যে ক্লিনিংটা থাকে সেটাও কিন্তু করে নিচ্ছি। আসলে কি বলতো, রান্নাঘরটা তো আমাদের খুব একটা বিজিয়েস্ট প্লেস, আর এখানেই তো আমাদের সারাদিনের খাবার তৈরি হয়, তাই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু একদম করে মাস্ট। আর বর্ষাকালে বিশেষ করে দেখবে আমাদের সব জায়গায় নোংরাটা একটু বেশিই হয়, তাই বর্ষাকালে পরিষ্কার পরিচ্ছন্ন সব ঘরই রাখতে হবে, বিশেষ করে তো রান্নাঘর রাখার বিশেষ প্রয়োজন। তাই আমি কিন্তু প্রতিনিয়ত রান্নাঘরটাকে পরিষ্কার করি, আর মাসে একবার ডিপ ক্লিনিং করি। তবে 2 মাস তোমাদের সাথে কোনো ডিপ ক্লিনিংয়ের ভিডিও আমি কিন্তু শেয়ার করিনি। তোমরা অনেকেই আমার রান্নাঘর ডিপ ক্লিনিংয়ের ভিডিও পছন্দ করো, তবে আমি 2 মাস করতে পারিনি বলে, মানে ভিডিও করতে পারিনি বলে আমার খুব খারাপ লেগেছে। চেষ্টা করব এই মাসে খুব তাড়াতাড়ি রান্নাঘরের ডিপ ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, কথা বলতে বলতে কাউন্টার টপ, গ্যাস ওভেন সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি, সাথে এইদিকে মানে যেটা দিয়ে পরিষ্কার করি সেটা মেলে দিয়েছি। আর এখনও তো ঘর মোছাটা বাকি রয়েছে, তাই ভাবছি ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরের জ্বালাটা আটকে ঘরে চলে যাব। প্রতিদিনের সকাল থেকে বিকাল পর্যন্ত কাজগুলো আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা রুটিন ফলো করেই করি, যার জন্য দেখবে প্রতিদিনের কাজগুলো আমার কিন্তু সময়ের মধ্যে আর খুব সুন্দরভাবে গুছিয়ে কমপ্লিটও হয়ে যায়, তাও আবার কোনো তাড়াহুড়ো বা কোনো রকম সমস্যা ছাড়াই। আর তাও কিন্তু সমস্তটা আমি টাইমের মধ্যে করি, কারণ টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজ করতে হয়। যেরকমটা তোজোর স্কুলের জন্য টাইম ধরে রাখতে লাগে, হাজবেন্ডের অফিসের জন্য টাইম ধরে রাখতে লাগে, তো সেই রকমই একটা ব্যাপার। মাঝে যে বৃষ্টিটা হলো সেখানে সমস্ত জামা কাপড় তুলে রেখেছিলাম, আর দুষ্টুকে বলেছিলাম তুই একটু ঘরে মেলে দে। আর দুষ্টু দেখো কি সুন্দর কুরুশের কাজ শিখেছে, ও যেহেতু হাতের কাজটা ভালো করে তাই এই কাজটাও খুব তাড়াতাড়ি রপ্ত করেছে, তাও আবার ইউটিউব দেখে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখ।